আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব আহট সিরিজের 23 নম্বর পর্ব রুটলেস পার্ট 2। আহট এই নামটি যেন আমাদের মনে জাগিয়ে তোলে ভয়ের এক শীতল স্রোত। ভারতের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হরর সিরিজ আহটের 23 নম্বর পর্ব রুটলেস পার্ট 2 হলো একটি মনস্তাত্ত্বিক হররের চূড়ান্ত নিদর্শন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই পর্বের সম্পূর্ণ গল্প, চরিত্রগুলো, মনস্তত্ত্ব, কাহিনীর বাঁক এবং ভয়ের সৃষ্টি কৌশল এবং দর্শকদের প্রতিক্রিয়া। কাহিনী শুরু হয় রুটলেস পার্ট 2 শুরু হয় পার্ট 1-এর একটি রিক্যাপ দিয়ে। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম এক মনোবিদ ডক্টর অঞ্জলিকে, যিনি অদ্ভুত কেস নিয়ে কাজ করছিলেন। তার সামনে হাজির এক তরুণী যার নাম সিমরন। সিমরন দাবি করে সে এমন একজন আত্মার দ্বারা পিছু হয়েছে, সে সবসময় তারই পরিবারের সদস্য ছিল। তার নাম সৎমা। পার্ট 2-তে কাহিনী এগিয়ে যায় ভয়ানক মোড়ে। ডক্টর অঞ্জলি বুঝতে পারেন সিমরনের কেসটি শুধুমাত্র মানসিক নয়, এর পিছনে রয়েছে অলৌকিক শক্তির উপস্থিতি। প্রধান চরিত্রে ছিল নাম্বার 1 সিমরন, এক ভীত, মানসিকভাবে বিপর্যস্ত মেয়ে যার চোখে প্রতিনিয়ত আতঙ্কর ভয় আর কান্নার অস্থিরতা দর্শকদের মনে সন্দেহ তৈরি করলে সত্যিই সে ভয়ের শিকার নাকি সব কিছু তার ভ্রম। নাম্বার 2 ডক্টর অঞ্জলি, এক বাস্তববাদী যুক্তিবাদী মনোবিদ, কিন্তু যত সময় গড়ায় সে অনুভব করতে থাকে যুক্তি দিয়ে কিছুই হয় না। নাম্বার 3 আত্মা বা সৎমা, পর্দায় সরাসরি খুব কমবার দেখা গেলেও তার উপস্থিতি ছায়ার মতো ছড়িয়ে পড়ে পর্ব জুড়ে। তার হাঁটার শব্দ, দরজা খোলার আওয়াজ, আয়নার তার প্রতিবিম্ব প্রতিটি মুহূর্ত দর্শককে শিহরিত করে তুলেছিল। রহস্যের উদ্ঘাটনের মোড়, এক অংশে আমরা দেখতে পাই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতেই শুরু করে। ডক্টর অঞ্জলি যখন সিমরনের পুরনো বাড়িতে যায় তদন্তের জন্য, তখন সে দেখতে পায় কিছু পুরনো ডায়েরি যেখানে লেখা রয়েছে অত্যাচার, প্রতারণা আর হত্যার গল্প। ডায়েরির পাশটায় বেশ কিছু পৃষ্ঠায় লেখা ছিল, আমার এই কষ্ট কেউ বোঝে না, তারা সবাই আমায় ঠকিয়েছে, আমি মরলেও ফিরে আসবো রুটলেস হয়ে। এই অংশ থেকে পর্বের টোন ভয়ঙ্কর হয়ে ওঠে। সিমরনের স্মৃতির খণ্ডচিত্র, তার অতীতের ভয়াবহ ঘটনাগুলো দর্শকদের মনে সৃষ্টি করে এক চাপা আতঙ্ক। এই পর্বে হরর সিরিজের সবচাইতে শক্তিশালী দিক হলো সাসপেন্স এবং সাউন্ড ইফেক্ট। দরজা খুলে যাওয়া, সিঁড়ির শব্দ, পেছন থেকে নিঃশব্দে এগিয়ে আসা আত্মা, এসবের মাধ্যমে দর্শককে রেখে মনের আতঙ্কের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায়। সিনেমাটোগ্রাফির মাধ্যমে এই ঘরলাগা পরিবেশ তৈরি করা হয়। হালকা নীল আলো, সলিউট সেট এবং আয়নার প্রতিবিম্ব, প্রতিটি ফ্রেমে ছিল ভয়ের ভাষা। পর্বের শেষে আমরা দেখি ডক্টর অঞ্জলি এক কঠিন সিদ্ধান্ত নেয়। সিমরনকে আত্মার ছায়া থেকে মুক্ত করতে হবে। সে পরলৌকিক ক্রিয়া করে যার মাধ্যমে আত্মাকে শান্তি দিতে চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে ঘটে এক নতুন মোড়। সিমরনের হঠাৎ চিৎকার করে ওঠে, তুমি কি ভাবছো ও চলে গেছে? ও ওখানে, আমার ভেতরে। এই এক মুহূর্তে পুরো পর্বের টুইস্ট হাজির হয়। রুটলেসের আত্মা সিমরনের দেহে প্রবেশ করে। রুটলেস নামটাই যথার্থ, এই আত্মা ক্ষমা করে না, শান্ত পায় না। এই পর্বটি শুধু হরর নয়, এটি একটি মনস্তাত্ত্বিক প্রতীক। আমাদের ভিতরে দুঃখ, আঘাত, প্রতিশোধ পরায়ণ কীভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে তা দেখানো হয়েছে। এই পর্বটি অনেক দর্শককে মনে করেছেন আহটের অন্যতম ভয়ঙ্কর পর্ব। এই ক্লাইম্যাক্স, সাসপেন্স এবং অ্যাক্টিং, বিশেষ করে সিমরনের চরিত্রে অভিনয় সবার মন জয় করে নিয়েছে। তুমি যদি সত্যিকারের হরর প্রেমী হও, এই পর্বটি মিস করা উচিত নয়। এই ছিল আজকের বিশ্লেষণ। যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে করে জানাও রুটলেসের আত্মা কি আবার ফিরে আসবে কিনা। আরও এমন ভয়ানক মিস্টেরিয়াস গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।